দর্শক এই মুহূর্তে আছি আমি চট্টগ্রাম নগরের পাঁচলাই সাজিপাড়া এলাকার মধ্যে। এই এলাকার মধ্যে আপনারা জানেন গত হালে রাতে এবং সকালে কিছু বৃষ্টি, অল্প বৃষ্টিতে আমি দেখিলাম আসলে এই যে এলাকার আছে এলাকার পানিতে প্লাবিত হইয়ে এবং এটা হাঁটু পরিমাণ পানি। তারা আর একটু হতা হয়ে জানি চাই এই পানি কিনা আসলে জমিতে হারণ গান কি এবং এর সমাধান কি। পুকুর মানে বিভিন্ন পশ্চিম দিকর পানি নামি আনে অনর পুকুর বাইকে যান আরাতে নয়ারহাট বক্সনগরের পানি নামে হন্দি অনর লুবনগর আবাসিক দিয়ে না বুঝছেন না। তারপরে ইন্দি পানি নামি এনে বিভিন্ন আমাদের মাইসার বাসা বাড়ির উদ্যোগ এনে ঢুকি পানি ঢুকি এনে আর রাস্তা কি হইয়ে বাইকে আর কি সামান্য বৃষ্টি আর প্লাবিত হয়ে যাবে। এক কোমর পানি আঁটু সমান পানি কেউ বাথরুম টয়লেট পর্যন্ত গরমের মতো প্রস্তুত জ্ঞান হতা হ্যাঁ বুঝছো না। এই কারণে যাই না আর চট্টগ্রাম মেয়রের হাতে অনুরোধ আর রাস্তা গো বা নালা গো এই পানি কিন যাবে একখান যদি আর যদি সুযোগ সুবিধা করে দেয় তাহলে আর হাতে কি কৃতজ্ঞ দেখুম মূল যেহেতু বর্ষা নয় যে অল্প বৃষ্টি হালে রাতে ওনারা 2টা কি 3টার দিকে ধরেন বৃষ্টি হয়ে কিন্তু এই বৃষ্টি দেখা যাতে দেখতে লাগবে না এই হালের স্রোতের পানি বিয়ে গানার ইকায় যেহেতু আর অঞ্চলীয় অত্যন্ত হাজিপাড়া অঞ্চলের মধ্যে আর এই বাড়ি সবচেয়ে নিচু এখন বর্তমানে এই এলাকা গানার পরিবর্তন হিসাব করলে দেখা যাচ্ছে আর বাড়ির রাস্তা প্রায় 2-2.5 ফুট 3 ফুট নিচে। তো এখন যার কারণে যে চতুর্দিকের পানি যাতে রাস্তার অতিবাহিত হালের পানি অটোমেটিক্যালি আর বাড়ির মধ্যে মানে প্রেশার পরে দেখতে লাগবেন রাতে আমার এই পরের ওয়াল টোয়াল রাস্তার ওয়াল অলরেডি ভাঙি না দেখতে লাগবেন যে আর মানুষ চলাচল এক অবস্থায় পুরো অনুপযোগী হয়ে গিয়ে। গত রাতে 2টা-1:30টার দিকে বৃষ্টি মুসলধারে বৃষ্টির কারণে শীতল ঝর্ণা হালের ফানে ব্যাগিন শীতল ঝর্ণা দিয়ে না আজিবার আছে কেন লিয়া কামিল মাদ্রাসা মহল্লা রহমান বাড়ি সংলগ্ন বই পুকুরের ভিতরে আইয়ে না এদের কারণে এখন মানুষের জীবনযাপন বাড়িঘর মহাসংকটে পড়ে গিয়ে পুরো আজ বর্ষার এর ভিতরে আর মেয়েরা হাসা আবেদন জানাই আর অতীব জরুরি নালা যা প্রয়োজনীয় নালাগুন আর যদি গিয়া করি না হাল সংস্কার করিয়ে না তাহলে যদি পানির ব্যবস্থা যাইবের ব্যবস্থা না করি না দেয় চারিমিকা বাদ বাসি বাথরুম যদি হাল রেডি গিয়ে জন্দার ফুল হাজির ফুল অংশ করার আর পুরো পানি গিয়ে মানে আর প্লাবিত হয়ে যাবি। আসলে এটা তো আরো পানি যাবে তো হনিমিকে জায়গা নাই এই জায়গাগুলোর মধ্যে মানে একদিন বৃষ্টি হইলে দেখা যাবে 7-10 দিন পানি থাকে মানে পানি যাবার হনে জায়গা নাই। আর এই হাজিপাড়া এলাকাগুলোর মধ্যে আর এই আশকানা মাদ্রাসার বাড়িগানের দিয়ে সবচেয়ে নিচু একবারে রাস্তার তো একবারে 3 ফুট নিচু। তো এই হিসেবে আর মেয়র মহোদয় এবং জেলা প্রশাসক যদি একখানা যদি সুদৃষ্টিতে ভাবে যদি একখানা গুলি চাহ তাহলে আর এই এলাকার মানুষ কোন এই বাড়ির মানুষ কোন অন্তত পক্ষে পানির তো অন্তত পক্ষে বাঁচিব। এখন জিসির মধ্যে থেকে হয়ে 2 নম্বর গেট মুরাদপুর ওদিক দিয়ে আসলাম কিন্তু তবে ওখানের মধ্যে তেমন একটা পানি দেখা যায়নি। তবে সেখানে পায়ের এক টাকনু পরিমাণ পানি দেখা গিয়েছে। তবে হাজিপাড়া এলাকার মধ্যে এতদিন যাবত পানি উঠে আছে কিন্তু এই কাজের কোনো সংস্কার করার উপায় কেউ বের করে নাই। তবে এখন এই হাজিপাড়া সংস্কারের জন্য কে আসলে ভালো হতো। এই অল্প বৃষ্টিতে তারা যে পানির ভোগান্তিলে এরা দীর্ঘ 1 বছর ধরে কষ্ট করে ইয়ের সমাধান তারা একটু চাই। বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র এবং ডিসি প্রতি তারা একটু দৃষ্টি আকর্ষণ করিয়ে তারা যে হতাগিন আর হাসে জানাইয়ে এগিন বেগিন আসলে ওনারা তুলি ধরবেন আর চেষ্টা করছি।